নমস্কার বন্ধুরা। সবুজ মাঠ আর প্রাণবন্ত ফুলে ঘেরা সূর্যপুরের নির্জন গ্রামে বাস করত তরুণ নামে এক যুবক। তার নিরলস মনোভাব এবং সদয় হৃদয়ের জন্য পরিচিত। অরুণ সর্বদা তার পরিস্থিতি সেরাটা করার চেষ্টা করতেন। তার কঠোর পরিশ্রম এবং উৎসর্গ সত্ত্বেও তিনি প্রায়শই অনুভব করেছিলেন যে ভাগ্য তার পক্ষে ছিল না। তিনি ভাবতেন যে তিনি কখনো এই লক্ষণগুলো দেখতে পাবেন যা তার জীবন ঐশ্বরিক আশীর্বাদকে নির্দেশ করবে। এই সন্ধ্যায় একটি প্রাচীন বটগাছের নিচে বিশ্রাম করার সময় অরুণ এক বিচরণশীল ঋষির সাথে দেখা করলেন। ঋষি তার গভীর জ্ঞানী চোখ এবং শান্ত আচরণের সাথে প্রশান্তির আভাস ছড়াচ্ছে বলে মনে হয়েছিল। অরুণ সূচক বুঝে ঋষির কাছে গিয়ে তার উদ্বেগের কথা জানালো। গেলে ঋষি, অরুণ শুরু করলেন, আমি অক্লান্ত পরিশ্রম করি, তবু আমার মনে হয় যেন ভাগ্য আমাকে এড়িয়ে যায়। আমার উপর ঐশ্বরিক আশীর্বাদ কি আছে কিনা তা আমি কিভাবে বুঝবো? ঋতু হেসে উত্তর দিলেন, অরুণ, দৈব আশীর্বাদের লক্ষণ সূক্ষ্ম কিন্তু গভীর। আপনি যদি ঘুম থেকে উঠে জেগে এই চারটি জিনিস দেখতে পান তবে জেনে রাখুন আপনি সত্যিই ভাগ্যবান এবং দেবতারা আপনার দিকে হাসছেন। কৌতূহলে অরুণ জিজ্ঞেস করলো, এই চারটি জিনিস কি? ঋষি ব্যাখ্যা করলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি যদি উদীয়মান সূর্য, তাজা ফুল, উড়তে থাকা একটি পাখি এবং স্বচ্ছ জল দেখতে পান তবে আপনি সত্যিই খুব ভাগ্যবান। এগুলো হলো আলামত এবং ঈশ্বরের অনুগ্রহ আপনার সাথে রয়েছে। অরুণ মনোযোগ সকালে শুনলেন। ঋষির কথা মনে রাখতে পরের দিন সকালে প্রতীক্ষায় ভরা ভোর হওয়ার আগে ঘুম ভাঙল। যখন তিনি নম্র বাড়ির বাইরে পা রেখেছিলেন তিনি দেখেছিলেন উদীয়মান সূর্যের প্রথম রশ্মি গ্রামের উপর সোনালি আভায় রাখছে। দৃষ্টির তাকে উষ্ণতা এবং আশায় পূর্ণ করেছিল। মাঠের দিকে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন সকালে শিশিরে ঢাকা তাজা প্রাণবন্ত ফুলের ঝোপ, তাদের সুবাস উদ্দীপক ছিল এবং তিনি তার চারপাশের সহজে প্রাকৃতিক জগতে পুনর্নবীকরণ এবং সৌন্দর্যের অনুভূতি অনুভব করেছিলেন। উপরে তাকিয়ে তরুণ দেখল একটা পাখি আকাশে উঠছে, মুক্ত সুন্দর একটা ফ্লাইট, স্বাধীনতা এবং জীবনের সীমাহীন সম্ভাবনার প্রতীক। তিনি অনুপ্রাণিত এবং মুক্ত প্রাণবন্ত বোধ করেন। নতুন উদ্যমে দিনটিকে শুরু করতে প্রস্তুত হলেন। অবশেষে তারা বাড়ির কাছে প্রবাহিত ছোট স্রোতে পৌঁছে গেল। জল স্ফটিকমুখ স্বচ্ছ ছিল, শহর আলোকে প্রতিফলিত করে। তিনি নতজানু হয়ে হাত কাঁপিয়ে সতেজ পানিতে চুমুক দিলেন। এটি বিশুদ্ধ ও পরিজীবিত অনুভব করেছিল, কেবল তার তৃষ্ণা নয় বরং তার আত্মাকে পরিষ্কার করে। সেই মুহূর্তে তরুণ ঋষির কথার গভীর সত্য উপলব্ধি করলেন। তিনি কৃতজ্ঞতা এবং শান্তির গভীর অনুভূতি অনুভব করেছিলেন। চারটি লক্ষণ, উদীয়মান সূর্য, তাজা ফুল, উড়ন্ত একটি পাখি এবং স্বচ্ছ জল তার জীবনে ঐশ্বরিক আশীর্বাদের অথচ শক্তিশালী অনুসরণ হিসেবে ছিল। প্রতিদিন অধিবিত করার সাথে সাথে তরুণ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও এবং এই লক্ষণগুলোর সন্ধান করাকে এটি আজকে পরিণত করেছিল। তিনি দেখতে পেলেন যে এই সচেতনতার সাথে তার দিন শুরু করা তাকে ইতিবাচকতা এবং উদ্দেশ্যের নতুন অনুভূতি পূর্ণ করেছে। জীবনের প্রতি তার দৃঢ়ভক্তি পরিবর্তিত হয়েছে এবং তিনি এমন সুযোগগুলি দেখতে শুরু করেছিলেন যেখানে তিনি একবার বাধাগুলি দেখেছিলেন। অরুণের গল্প এই চারটি চিহ্নের পাঠ সূর্যপুরের একটি লালিত ঐতিহ্য হয়ে উঠেছে, প্রজন্মের মধ্যে দিয়ে চলে গেছে। গ্রামবাসীর জীবনের সহজ অথচ গভীর আশীর্বাদে প্রশংসা করতে শিখেছিল। বুঝতে পেরেছিল এই লক্ষণগুলি কেবল ভাগ্যের প্রতীক নয় বরং ঐশ্বরিক উপস্থিতি এবং অনুগ্রহের প্রতীক। এইভাবে অরুণের জীবন এবং শিক্ষা অনেকের জন্য আলো এবং আনন্দ এনেছিল, প্রমাণ করে যে ঈশ্বরের লক্ষণ দেখার জন্য জেগে ওঠে তারা সত্যি খুব ভাগ্যবান। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করবার সাথে জেন বন্ধু বান্ধব জয়।